আলাইকুমুল্লাহ। এখন 11:30টার মতো বাজে। ঠিক এই সময়ে ভিডিও করছি একটা বিষয় শেয়ার করার জন্য। আমি ইতিপূর্বে আমার আইডিতে 2টি পোস্ট দিয়েছিলাম যে মৃত্যু ব্যক্তির জানাজা বা একটা খবর পাওয়ার পর আমাদের করণীয় কি, বা আমরা সেখানে উপস্থিত হয়ে কি কি কাজ আমরা করতে পারি। তো এই বিষয়টি আমি লক্ষ্য করতে গিয়ে দেখি অনেকেই ছবি তুলেন, জানাজার ছবি তুলেন, তারপরে মৃত ব্যক্তির লাশেরও ছবি তুলেন, আবার কেউ অতিরঞ্জিত হয়ে বিশেষত রাজনৈতিক ব্যক্তিবর্গ হয়তোবা কবরেও নেমে পড়ছেন, আবার অতিরঞ্জিত কিছু কাজ করে থাকেন। এটি যারা রাজনীতির সাথে জড়িত আছেন বা সামনে ইলেকশনে দাঁড়াবেন তাদের থেকেই এই কাজটা দেখা যায়। তো বিষয়টা হলো, একজন মৃত ব্যক্তির লাশ দাফন কাফন বা সৎকার করার জন্য যে পদ্ধতিগুলো অবলম্বন করা দরকার সেগুলো আমরা করি না, হয়তো রাজনৈতিক উদ্দেশ্যে। এবং তার বড় একটা দৃষ্টান্ত আজকে মাইলস্টোনে বিমান দুর্ঘটনার পর যে ঘটনাটি ঘটছে ঢাকার মেডিকেলগুলোতে, সেটি আজকে আবারও লক্ষণীয় এবং এটি কোনোভাবেই কাম্য নয়। এবং একজন ভালো মানের একজন লেখক, সুলেখক, তিনি তার একটি পোস্টে জামাত ইসলামের সম্মানিত আমির এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এই যে আগমন হাসপাতালে, এটিকে তিনি ভালোভাবে নেননি এবং বিনীতভাবেই তিনি বলেছেন যে আজকে এভাবে না আসলে একটু সময় নিতে পারতেন। এবং আমাকেও বিষয়টি একটু ভাবালো যে এরকম পরিবেশে আমি যদি না আসি, বা ফেসবুকে বা মিডিয়ায় বা টেলিভিশনে যদি কোনো একটা নিউজ বা বিজ্ঞপ্তি দেওয়া যায়, সেটিও তো কাজ হয়ে যায়। এবং রাজনৈতিক নেতৃবৃন্দ কোথাও উপস্থিত হওয়া মানে সেখানে মিডিয়া আসা, মিডিয়া কাভারেজ করা, এটি হয়তো চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে কিছুটা ব্যাহত হতে পারে। তো আমাদের রাজনৈতিক ব্যক্তিবর্গর এই বিষয়গুলো ভাবা উচিত। এবং সেই সাথে শুধু রাজনৈতিক উদ্দেশ্যে ঢাকায় না, এবং আমাদের গ্রামগঞ্জেও আমাদের পরিচিত কারো মৃত্যুর সংবাদ শোনার পর ওখানে গিয়ে আমাদের অতিরঞ্জিত কোনো কাজ করা, এটি থেকে আমাদের বিরত হতে হবে। আরেকটি বিষয় না বললেই নয়, এত বড় একটা ঘটনা ঘটছে, এত দুর্ঘটনা ঘটলো, অনেক প্রাণহানি ঘটলো, তারপরও দেখতেছি অনেকেই তাদের ব্যক্তিগত ছবি পোস্ট করছেন, ফেসবুকে দিচ্ছেন, চিল মুডে আছেন। এটি আসলে মানবিক দিক থেকে একটু দৃষ্টিকটু। তো আশা করি আমার এই সংক্ষিপ্ত কথাগুলো সবাই ক্ষমাসুলভ দৃষ্টিতেই দেখবেন যদি কেউ কষ্ট পেয়ে থাকেন। আর একটি বিষয়, যদি কোনো পেজে শিডিউল ভিডিও করা থাকে, যেটি আগেই করা হয়েছে, ভবিষ্যতে কোনো একদিন পোস্ট হবে এরকম, তো সেটি আজকে যদি এরকম পোস্ট হয়ে থাকে, তো সেটির বিষয়ে তো আলাদা একটা আমরা দৃষ্টি নিতেই পারি। তবে মূল বিষয় হচ্ছে মানুষের রক্তমাখা ছবি, তারপর বিবর্ণ এবং বিকৃত চেহারার এই ছবিগুলো ফেসবুকে দিয়ে হয়তো যদি আমাদের উদ্দেশ্য থাকে ভাইরাল হওয়া বা নিজেকে প্রকাশ করা, তাহলে সেটি অবশ্যই দৃষ্টিকটু। এবং আমাদের দায়িত্ববান হওয়া উচিত, প্রকৃত যে কাজটি আমাদের করা উচিত দেশ দশের জন্য, সেটি করা উচিত। ধরা গেল যে আপনার এলাকায় কোথাও আগুন লাগলো, আপনার হাতেও ফোন আছে, আপনি কোন ভূমিকায় থাকবেন? আপনি কি ছবি তুলবেন, ভিডিও করবেন, লাইভ করবেন, নাকি আপনি অন্তত একটা হাতে একটা বালতি নিয়ে বা আগুন নেভানোর চেষ্টা করবেন? তো এটি অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আজকে তো সোশ্যাল মিডিয়ায় সবাই প্রচারপন্থী, সবাই প্রচার করতে চাই। আশা করি আমাদের মানবিক দিকগুলো আমরা বিকশিত করব। ধন্যবাদ সবাইকে।